কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অন্নপূর্ণা পুজো আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে ব্লগটা শুরু করছি একটু অন্যরকম সময় থেকে, কারণ এখন একটু বেলা হয়েছে আর অনেকক্ষণ হয়ে গেছে, আমার স্নান টানও হয়ে গেছে। কিন্তু আজকে রান্নাঘরের কোনো সেরকম কাজ নেই, রান্নাঘর থেকে আজকে একটু ছুটি আছে দুপুরবেলায়, কেননা আমাদের অন্নপূর্ণা পুজোর একটা নেমন্তন্ন রয়েছে। আর বাবারও খাবার ওখান থেকে আসে, বাবা তো সবসময় বেরোয় না, মানে এই গরমের মধ্যে আরোই বাবা বেরোবে না, তো বাবার খাবার চলে আসবে। আর চলে আসবে মানে এসে গেছে। আর আমি এখনও পুজো করিনি, স্নান টান সেরে একটু বসেছি, এবার পুজো করব, তারপরে রেডি হব। আর যে সকাল থেকে যেরকম যা রুটিন চলার সেগুলো চলেছে। মেয়ে তো স্কুল গেছিলো, স্কুল থেকে এলো, তারপরে সকালবেলার যা চা টা করার যেরকম সবই চা চলে আপনারা দেখেন সেরকম সবই চলেছে। তো এখন মেয়ে এখনও স্নান করেনি, এখনও বসে বসে হোমওয়ার্ক করছে, এই যে হোমওয়ার্ক নিয়ে বসেছে। তো ও স্নান করবে এখন, তাই বলছি যে স্নানে চলে যাও, তারপরে রেডি হও। তো আমিও পুজো টুজো করে তারপরে রেডি হব, তারপরে আবার আপনাদের সামনে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। কর্তামশাই রেডি হচ্ছে, মেয়েও রেডি হয়ে গেছে। মা যা গরম, বেরোলে পরে পেয়েছো? পৌঁছে গেছি মা অন্নপূর্ণার পূজায়। আমাদের বাড়ি থেকে খুব তো দূরে নয়, খুব কাছেই বলতে গেলে। তো আপনাদেরও দর্শন করাচ্ছি মাকে, আপনারাও সকলে দর্শন করুন। এখন মায়ের পুজো এই সময়কার মধ্যে একটু শেষ হয়েছে, তাই অন্যদিকে এখন ভোগ গ্রহণের একটা ব্যস্ততা চলছে। আপনাদেরও যে পুজো হচ্ছে চারদিকে একটু ঘুরিয়ে দেখাই। আর ভিডিওটি যিনি করছেন তিনি আমার কর্তামশাই, তাই উনাকে দেখাই যাচ্ছে না, উনি সবসময় ক্যামেরার পিছনে। আমরা অনেকক্ষণ চলে এসে একটু বিশ্রাম নেওয়া হয়ে গেল। হ্যাঁ, এখন পেঁয়াজ কলি যাচ্ছে পড়তে যাচ্ছে, ঘুম পেয়েছে পেঁয়াজ কলি। চল, ও ফ্রিজ থেকে রোজ কিছু না কিছু বের করে বন্ধুদের জন্য কী সব নিয়ে যায়, যা থাকে। আজকে কিছুতেই হজমোলা নিয়ে যাচ্ছে। বাবা কিন্তু নিচে ওয়েট করছে কিন্তু। ঠিক আছে, বাবা হর্ন দিচ্ছে। টাটা। টাটা, দুষ্টু করো না। ধরে নাও। চা বসালাম, মেয়েও এসে গেল পড়ে। তা এখন মেয়েকে একটু গ্লুকন্ডি করে দিচ্ছি। ও এসে বলছে মা আমাকে একটু ঠান্ডা কিছু করে দাও, মানে গরম লাগছে। আর কি করবে, আর যেহেতু সারাদিনে আজকে রান্নাঘরে একদম ঢোকা হয়নি সকালবেলা খুব একটা, তো রান্নাঘর পুরো মানে অগোছালো হয়ে পড়ে আছে। আর এখন হচ্ছে রান্নাও করতে হবে, সেটা রাতে তো সাধারণ একটু টুকটাক রান্না করব। তো সেই আর কি। আর মানে এমন অবস্থা যে জলের বোতলগুলো পর্যন্ত আমার আজকে সারাদিনে ভরা হয়নি, সব বোতলগুলো মানে একের পর এক ফাঁকা। আর এখন একটু যতই হোক জল তো বেশি লাগে না, সেই এখন বোতলগুলোকে এক জায়গায় করছি, জলটা ভরে আসি, নাহলে অন্য কাজ আর করা যাবে না, রান্না বান্না কিছু করা যাবে না। তাই চাটা করে নিই, তারপরে দুধটাও জাল দেবো, দিয়ে তারপরে এই জলের বোতলগুলো ভরে তারপরে একটু যা টুকটাক রান্না করার সেসব করবো, রাতের খাওয়ার ব্যবস্থা আর কি করে, তারপরে রান্নাঘরটাকে টুচে একদম তখন একটু পরিষ্কার করবো আর কি ভালো করে। এত গরম গরম করে এখন কম্বল চাপা দিয়ে শুয়েছে, এমন অবস্থায় না। আচ্ছা, খুব অল্প ঠান্ডা দিয়েছে না, সময় খক খক করছো না, আস্তে দু হাত দিয়ে ধরে বসে বসে খাও। আসছি আমার চা নিয়ে।
চা নিয়ে একটু ঘরে চলে এসেছি। এবার চাটা খাবো ঘরে বসে, তারপরে আবার রান্নাঘরে যাবো ফ্যানের নিচে। আর আমি না কাজ করতে করতে চা খেতে পারি না, হয় চা পড়ে থাকে, আমি কাজই করে যাই, মানে কাজ মানে হয় না, অনেকেই আছে কাজ করে তারপরে চাটা খেতে থাকে, কাজ করে, আর আমার না ওটা হতে পারে না, আমি চাই ভুলে যাই রেখে দিলে। তাই ঘরে এসে বসেছি। আর ততক্ষণ না রান্নাঘরে থাকাও যাচ্ছে না টানা, দুধ টুধ জাল দিয়ে একদম চলে এসেছি, থাক এখন এসে একটু চালায় টিভি দেখছি। টিভি মানে কি বলুন তো, কি ভূত টুত দেখছে বসে বসে কার্টুন, আমিও বসে বসে ওই দেখছি। এখন টিভি পাওয়া যাবে না, বলবে আমি পড়ে এসেছি এই মাত্র, আমাকে একটু দেখতে দেবে না। এবার এই তা বাবা ছিল এতক্ষণ খেলা দেখছিল, তা বাবা ছাদে চলে গেছে, এবার টিভি কবজা করে নিয়েছে। এখন আমার কিছুই আর দেখার মতো অবস্থা নেই, মানে আমি আর কিছু দেখতে পারবো না। এখন যা দেখবে এই যে শুয়ে শুয়ে। তা আমাদের কালকে আবার স্কুল ছুটি পেয়েছে, আর আমাদের পায় কে আর। আমি এখন এই বসে এখন এই দেখছি, তারপরে চাটা খেয়ে আবার রান্নাঘরে যাব। এখানে একটু ওই ডাল চাল দিয়ে একটু খিচুড়ি খিচুড়ি মতো সেদ্ধ সেদ্ধ করে নেব। এটা ছোটো হাঁড়ি, কারণ রুটি যারা খাবে তারা তো এটা খাবে না, যারা ভাত খায় তাদের জন্যই শুধু এটা করছি। আর এখানে তো আর কিছু বলার নেই, যাক করে নিই। রাতের খাওয়া দাওয়া সেরে এখন এই নিত্য নৈমিত্তিক কাজগুলো রাতে যেগুলো থাকে, এখন দুধটাকে মানে দই পাতবো আর কি, তাই গুছাচ্ছি। আর বাকি সব মোছামুছি সব কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু এইটা করলে আর আমার চিয়া সিডটা ভেজালেই ওখানে কাজ হয়ে যাবে। এখানে উল্টো করে রেখে দিয়েছি, এটাকে রেখে দিই, ব্যাস কমপ্লিট হবে। আজকে মেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আসলে স্কুল গেছিলো তো, তারপরে আসে আর বিশ্রাম টিশ্রাম কিছুই নেয়নি, পায়ও নি আজকে, তাই আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আমিও খুব তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। নাহলে তো এখানটায় বসে থাকে, অন্যদিন আমি রান্নাঘর থেকে এসে দেখি এখানে বসে থাকে। তো সেজন্য আমিও একটু বাইরে বসে কথা বলছি। আর এদিকে এই যে খেতে দিয়েছি এনাদেরকে, এই পাম্পটা বন্ধ করে রেখেছি, আর লাইটটাও খুলে দিয়েছি। এখন রাতে লাইট জ্বালিয়ে রাখিও না, আর এখন দিনের বেলা লাইটটা জ্বালাচ্ছি না, কেননা জলটা যতই হোক লাইটটা একটু গরম তো হয়েই যায়, সেই জন্য দিই না, একদম ওই অন্ধকার নামলে তারপরে একটুখানি লাইটটা জ্বালিয়ে দিই এখন। আর আজকে মানে এত সুন্দর দিনটা কাটলো না দুপুরবেলাটা। ওই অন্নপূর্ণা পুজোয় আমরা প্রত্যেকবারই যাই, আমাদের মানে উনি আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি, কিন্তু আমাদের পারিবারিকভাবে দাদা, উনি খুব শুভাকাঙ্ক্ষী দাদা একজন। তা প্রতি বছরই আমরা ওনার বাড়িতে এই দিনটায় আর কি মানে অন্নপূর্ণা পুজোটায় যাই। তো এত সুন্দর লাগে না, আর মায়ের যা রূপ দেখলে পরে মন একদম মানে জুড়িয়ে যায়, কি বলবো। আর কালকেও আছে, কালকে অন্নকূট থাকে, কালকেও যাওয়ার কথা আছে, যদি যেতে পারি আপনাদের সাথে নিয়ে যাব, মায়ের অন্নকূটের দর্শন করাবো, সেটাও দেখার মতো হয়। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই থাক ব্লগটা, কালকে আবার অন্য ব্লগের সাথে দেখা হবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন, একটু শেয়ার করবেন। আপনারাও সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।